আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। এই মুহূর্তে আলোচনা করব 21-এর গল্প। এই ছোট গল্পটির একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে, যে সৃজনশীল প্রশ্নটি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এসেছে। আমরা সেই প্রশ্নটি নিয়ে এখন আলোচনা করব। তো চলো ক্লাস শুরু করে দিই। আমরা প্রথমে ক খ আলোচনা করি, তারপর আমরা উদ্দীপকটা দেখিয়ে গ ঘ আলোচনা করব। ক তে কি বলেছে? অন্ধকারে হঠাৎ কার দিকে চোখ পড়লে গা হাত পা শিউরে ওঠে। অবশ্যই তপুর দিকে চোখ পড়লে সকলে গা হাত পা শিউরে ওঠে। তাহলে এখানে আমাদের কর উত্তর হচ্ছে 2 নম্বরটা। কর উত্তর হচ্ছে তপু। তপুকে আবার ফিরে পাবো এই কথা ভুলে ভাবিনি। কোনদিন উক্তিটি ব্যাখ্যা করো। দেখে আমরা উক্তিটি একটু ব্যাখ্যা করি। তপুকে কঙ্কাল রূপে ফিরে পাওয়ার পর গল্পকথক প্রশ্নোক্ত কথাটি বলে। 21 গল্প। এই গল্পে মানুষ যখন রাজপথে নামে তখন তপু, গল্পকথক ও আহাত সবার সঙ্গে মিছিলে যোগ দেয়। এক পর্যায়ে মিলিটারি মিছিলে গুলি করলে তপু কপালে গুলি খেয়ে রাজপথে লুটিয়ে পড়ে। বন্ধুরা তার লাশটাও ফিরে পায়নি, কেননা দুজন মিলিটারি তাদের সামনে থেকে তপুর মৃতদেহটা নিয়ে চলে যায়। অথচ 4 বছর পর নতুন রুমমেটের নিয়ে আসা কঙ্কালের মাথার খুলির ফুটো ও বাম পায়ের টিবিয়া ফেবুলার মাপ দেখে বন্ধুরা বুঝতে পারে এই কঙ্কালটি প্রকৃতপক্ষে শহীদ তপুর। মূলত তপুকে পুনরায় ফিরে পাওয়ার গল্পকথক প্রশ্নিত কথাটি বলেছে যে তপুকে তারা ফিরে পাবে 4 বছর পর। এটা তারা কখনো বোঝেনি। এই যে দীর্ঘ 4 বছর পর তার লাশটা দেখেছে, তার কঙ্কালটা যে ফিরে পেয়েছে, এটা তারা স্বপ্ন ভাবেনি ফিরে পাবে। এই জন্যই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে। এবার আমরা গ আর ঘ নাম্বার আলোচনা করব। দেখো গ আর ঘতে কি আছে, তার জন্য আমরা একটু উদ্দীপকটা পড়ি। 6 বন্ধুর একদল পাহাড়ে বেড়াতে যাচ্ছে। এদের মধ্যে শিহাব সবচাইতে বেশি ভালো গল্প করতে পারে, সবাইকে মাতিয়ে রাখে। ওকে ছাড়া ওদের বেড়ানোর কোনো পরিকল্পনা হয় না। পড়াশোনায় তুখুর এই ছেলেটি বন্ধুদের নয়নের একেবারে মণি। আচ্ছা, গতে আছে উদ্দীপকের শিহাবের সঙ্গে 21 গল্পের কোন চরিত্রের মিল রয়েছে? অবশ্যই শিহাবের সঙ্গে আমরা কার মিল পাচ্ছি? তপুর মিল পাচ্ছি। শিহাব যেমন ভালো ছাত্র, গল্প করতে পারে ভালো, আমরা তপুকেও দেখতে পেয়েছি সে ভালো ছাত্র এবং নিজেও সে গল্প খুব ভালো সুন্দর বলতে পারতো। আচ্ছা, ঘ উদ্দীপকের শিহাবকে তপুর প্রতিমূর্তি বলা যায় কি? উত্তরের সপক্ষে বলো। আচ্ছা, কিছুটা মিল থাকলেও পুরাপুরিটা কিন্তু তপুর সঙ্গে নাই। তারপর আমরা একটু গ আর ঘ নাম্বারটা আলোচনা করি। দেখি গ আর ঘতে কি বলা আছে, কিভাবে আলোচনা করছে সেটা নিয়ে আলোচনা করি। গতে উদ্দীপকের শিহাব চরিত্রের সঙ্গে 21 গল্পের তপু চরিত্রের গভীর সাদৃশ্য বিদ্যমান, অনেক সাদৃশ্য আছে। 21 গল্প, এই গল্পে ভাষা আন্দোলনের পটভূমিতে শহীদ তপু চরিত্রটি বিশেষভাবে উজ্জ্বল হয়ে উঠেছে। সহপাঠীদের মধ্যে তপু বয়সে সবচেয়ে ছোট হলো তার মননশীলতা, কল্পনা শক্তি, প্রাণবন্ত স্বভাব তাকে অন্যদের থেকে একেবারে আলাদা করে তুলেছিল। সে ছিল গল্প বলার ক্ষেত্রে অতুলনীয়। তার হাসি, কথাবার্তা, গল্প, আড্ডা কিংবা আনন্দঘন মুহূর্তে তপু ছিল অপরিহার্য এক সঙ্গী। তপুর অনুপস্থিতিতে সহপাঠীদের সকল আয়োজনই যেন অসম্পূর্ণ থেকে যায়। এরপর দেখো অন্যদিকে উদ্দীপকে বর্ণিত শিহাব চরিত্রটি প্রায় একই ধরনের বৈশিষ্ট্য সমৃদ্ধ। 6 বন্ধু দলটির মধ্যে শিহাব ছিল গল্প বলার সবচেয়ে পারদর্শী। তার মধ্যে বুদ্ধিদীপ্ত কথা ও প্রাণোচ্ছল আচরণ বন্ধুদের আনন্দিত করত এবং সবাইকে একত্রিত রাখত। বন্ধুদের বেড়ানো, আড্ডা কিংবা যে কোনো পরিকল্পনার কেন্দ্রবিন্দু ছিল শিহাব। তাকে ছাড়া বন্ধুরা কোনো সিদ্ধান্ত নিতে পারতো না। মেধা, নেতৃত্বগুণ, সবার সঙ্গে সহজে মিশে যাওয়ার যে ক্ষমতা, কারণ শিহাব বন্ধুদের কাছে হয়ে উঠেছিল অত্যন্ত প্রিয় এবং সকলের নয়নের মণি। তপু শিহাব উভয় চরিত্রে নিজ নিজ পরিবেশে বন্ধুদের মধ্যে আনন্দের উৎস, গল্পের প্রাণ ও নির্ভরতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত। সুতরাং বলা যায় গল্পের প্রাণ ও সুতরাং বলা যায় গল্পের দক্ষতা, গল্প বলার ধরন বা দক্ষতা, প্রাণবন্ত স্বভাব, বন্ধুদের মধ্যে জনপ্রিয়তা, নেতৃস্থানীয় ভূমিকার কারণে উদ্দীপকের শিহাব এবং 21 গল্পের তপু চরিত্রের মধ্যে মারাত্মক পরিমাণে ঘনিষ্ঠ সাদৃশ্য বিদ্যমান। আচ্ছা, এবার আমরা যদি পরের পাতায় দেখি, পরে আমরা কি লিখবো, মানে ঘ নাম্বার প্রশ্নটা ছিল যে উদ্দীপকের শিহাবের সঙ্গে তপু গল্পের তাদের দুইজনকে কি প্রতিমূর্ত বলা যায়? দেখি আমরা কি হবে। সামগ্রিক দিক বিবেচনা করলে উদ্দীপকের শিহাবকে তপুর প্রতিমূর্তি বলা যায় না বলে আমি মনে করি। 21 ছোট গল্পটিতে তপু ও তার সহপাঠীদের স্মৃতিময় জীবনের গল্প ফুটে উঠেছে। ভাষা আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাহাত, তপু, নাজিম, সানু প্রত্যেকে একসঙ্গে হোস্টেলে থাকতো। সেই সময় ভাষার জন্য মিছিল বের হলে তারা একসঙ্গে ভাষা আন্দোলনে মিছিলে অংশগ্রহণ করে। মিলিটারি মিছিলে গুলি করলে সেগুলিতে তপু শহীদ হয়। উদ্দীপকে 6 বন্ধুর কথা তুলে ধরা হয়েছে। 6 জনের মধ্যে মধ্যমণি ছিল শিহাব,
6 জনের মধ্যে সে সবচেয়ে বেশি ভালো গল্প করতে পারতো এবং সবাইকে মাতিয়ে রাখতে পারতো, তাই তাকে ছাড়া কেউ কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতো না। উদ্দীপকের সঙ্গে 21 গল্পের কেন্দ্রীয় চরিত্র তপুর মধ্যে মিল লক্ষ্য করা যায় বন্ধুদের প্রিয় পাত্র, গল্প বলার পারদর্শিতা সব মিলিয়ে, সবাইকে মাতিয়ে তোলার যোগ্যতার দিক থেকে। কিন্তু 21 গল্প তপুর চরিত্রে এগুলোর বাইরেও এক ত্যাগের চিত্র ফুটে উঠেছে, তা হলো ভাষা আন্দোলনের সময় তার আত্মত্যাগের চিত্র। সে পারিবারিক তপুর মধ্যে আমরা দেখতে পেয়েছি সে পারিবারিক টান উপেক্ষা করে সক্রিয়ভাবে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে। এক পর্যায়ে সে পুলিশের গুলিতে শহীদ হয়ে যায়, যা উদ্দীপকের শিয়াবের মাঝে নেই। তাই বলা যায় উদ্দীপকের শিয়াবকে তপুর প্রতিমূর্তি বলা যায় না। হ্যাঁ, তপুর সঙ্গে শিয়াবের গল্প বলার দিক থেকে মিল থাকলেও আসলে আমরা তপুর মধ্যে দেখতে পেয়েছি ভাষা আন্দোলনে সে শহীদ হয়েছে, মারা গিয়েছেন, যেটা কিন্তু উদ্দীপকের শিয়াবের মধ্যে ছিল না। একদিকে মিল থাকলেও পুরোপুরিভাবে তপুর সঙ্গে শিয়াবের কোনোভাবে মিল লক্ষ্য করা যায় না। তো এইভাবে আমরা খুব সহজ একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করলাম, এখন শেষ করব। পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুত হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।